জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোর টিকিট এখন সোনার হরিণ হয়ে গেছে। কিন্তু স্টেশন মাস্টার কাছে আসলে আমরা টিকিট পাই না। কিন্তু দেখি স্টেশনের ভিতরেই কালোবাজারিরা বেশি দামে টিকিট বিক্রি করছে। এটা আপনার এনে বলে দিছে খালি না খালি বিশৃঙ্খলা করে কত বাকি বেশি তো বাবা 700 করে। কিন্তু বাইরে কালোবাজারে টিকিট হচ্ছে, বাইরে টিকিট পাওয়া যায়। আমার জানা মতে টিকিট কাউন্টারের সামনে কোনো ধরনের ব্ল্যাকার বা অবৈধ লোকের সুযোগ নেই। কাউন্টারে এলেই উত্তর মেলে টিকিট নাই, অথচ দ্বিগুণ তিনগুণ টাকা ঢাললেই স্টেশনের ঠিক বাইরেই মিলছে আসন। যোগাযোগের নিরাপদ ভরসা জামালপুরের ঐতিহ্যবাহী রেল সেবা এখন জিম্মি এক শ্রেণীর অদৃশ্য সিন্ডিকেটের হাতে। প্রশাসনের নাকের ডগায় কাউন্টারের টিকিট কিভাবে চলে যাচ্ছে কালোবাজারিদের পকেটে, সেই প্রশ্ন এখন হাজারো সাধারণ যাত্রীর। ব্রিটিশ আমলে চালু হওয়া এই রেল সেবার রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের সাথে জামালপুরবাসীর যোগাযোগের মূল তালিকা শক্তি। বর্তমানে ঢাকাগামী 5টি অন্তনগর ও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেসের উপর প্রতিদিন ভরসা করেন হাজার হাজার মানুষ। কিন্তু আরামদায়ক ও নিরাপদ যাত্রার এই মাধ্যমটি এখন সাধারণ মানুষের জন্য রূপ নিয়েছে চরম ভোগান্তিতে। কালোবাজারের টিকিটের এই চড়া মূল্যের চিত্র রীতিমতো আকাশ ছোঁয়া। কাউন্টারে যে সুফন চেয়ারের মূল্য মাত্র 160 টাকা, সিন্ডিকেটের হাতে তা বিক্রি হচ্ছে 700 টাকায়। 190 টাকার প্রথম শ্রেণীর টিকিটের দাম হাঁকানো হচ্ছে 1200 টাকা। 437 টাকার এসি টিকিটের জন্য যাত্রীদের পকেট থেকে খসে যাচ্ছে 1500 টাকা পর্যন্ত। কিন্তু স্টেশন মাস্টার কাছে আসলে আমরা টিকিট পাই না। কিন্তু দেখি স্টেশনের ভিতরেই কালোবাজারিরা বেশি দামে টিকিট বিক্রি করছে। আসলে আমরা অনলাইনে টিকিট পাচ্ছি না। অনলাইনে ঢোকার সাথে সাথেই 5 দিন বা 6 দিন আগেই আপনার টিকিট গুলো শেষ হয়ে যায়। আমরা প্রবেশ করলেও পরবর্তী তার টিকিট পাওয়া যায় না। এটা একটা খুব হয়রান হয়ে আমরা। তো সেই ক্ষেত্রে এই দিকগুলো আবার স্টেশনে এসে যদি টিকিট কাটতে চাই, সেক্ষেত্রেও আপনার টিকিট পাওয়া যায় না। তো সরকারকে বিশেষ করে অনুরোধ করব যে এই দিকে যাতে একটু ভালো দিক দিয়ে একটা নজর দেয়। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। অনলাইনে টিকিট দেওয়ার কথা, বাট অনলাইনে টিকিট শেষ হয়ে যায়। কিন্তু বাইরে কালোবাজারে টিকিট হচ্ছে, বাইরে টিকিট পাওয়া যায় সব জায়গায়। সবকিছু থেকে চিন্তা করে আসলে টিকিটের একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোর টিকিট এখন সোনার হরিণ হয়ে গেছে, কারণ কালোবাজারিদের দৌরাত্মে আমরা সাধারণ মানুষ টিকিট পাই না। এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম স্মারকলিপি মানববন্ধন করে আসছি। এর প্রেক্ষিতে দুই একটা অভিযান চলে, অভিযানে দুই একজন চাক্ষুষ যারা কালোবাজারি তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। কিন্তু একই রূপ, বিশেষ করে যে অনলাইনের যে কালোবাজারিটা, এটা ভয়ঙ্কর। এটা সমস্ত টিকিট প্রথম দিনেই কালোবাজারিরা টিকিট কেটে ফেলে। সিন্ডিকেটের এই চড়া দামের ওপেন সিক্রেট বাণিজ্যের প্রমাণ মিলেছে স্টেশনের বিভিন্ন জায়গায় উৎপেতে থাকে চক্রের সদস্যরা। এছাড়াও কম্পিউটারের দোকান আর চায়ের দোকানে দেদারসে মিলছে ট্রেনের আসন, যেখানে প্রকাশ্যে সাধারণ যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। বেশি তো বাবা 700 করে। একটা 700 টাকা বেশি, হ্যাঁ আপনি নেবেন না? আচ্ছা এত নেন না, দুইটা কত দেবেন? না থাক, আপনি আরেকজনের কাছে গেছেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ এই বাণিজ্য চালু থাকলেও রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ সচেতন মহলের। সিন্ডিকেটের এই জাল কতটা গভীরে তা নিয়ে যখন চারদিকে তীব্র ক্ষোভ, তখন বরাবরের মতোই দায় এড়ানোর চেষ্টা রেল কর্তৃপক্ষের। টিকিট কাউন্টারের সামনে আমার জানা মতে, আমি তো 24 ঘন্টা সবসময় এখানে থাকি, আমার জানা মতে টিকিট কাউন্টারের সামনে কোনো ধরনের ব্ল্যাকার বা অবৈধ লোকের সুযোগ নেই, কারণ শতভাগ টিকিট অনলাইন। এখন যাত্রী সাধারণরা যদি বাড়িতে বসে কোনো টিকিট বিক্রি করে থাকে, ক্রয় করে থাকে অনলাইনের মাধ্যমে, যেহেতু আমাদের কাউন্টারে কোনো টিকিট নেই, খালি কাউন্টারের সামনে এ ধরনের ভিড় করা আমি দেখি নাই। আর যদি এমনটি হয়েই থাকে, তাহলে সেখানে আমাদের জিআরপি আছে, আরএনবি আছে, বেঙ্গল পুলিশের তৎপরতা অব্যাহত আছে। কাজে সেই বিষয়টা তারা কঠোর নজরদারিতে রেখেছেন
আর প্ল্যাটফর্মের বাইরে যদি হয় তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম এবং বাইরে উভয় পাশে কিন্তু বেঙ্গল পুলিশের তৎপরতা রয়েছে। মুখের দায়সারা জবাবে ক্ষোভ বেড়েছে ভুক্তভোগীদের মাঝে। জামালপুরের সাধারণ মানুষের দাবি শুধু মুখের আশ্বাস নয়, দ্রুত এই টিকিট কালোবাজারি সিন্ডিকেটকে গ্রেফতার করে রেলে যাতায়াত আবারও নির্বিঘ্ন ও নিরাপদ করা হোক। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।